আত-তাহারু শাতরুল ঈমান, এই ঈমান নামক বিষয়টার কারণে মানুষ জান্নাতে এবং জাহান্নামে যেহেতু যাবে, তো ঈমানের অর্ধেকটাই হলো তার পবিত্রতা। এই হাজী সাহেব, এই রমজান মাসে রোজাদার ব্যক্তি, এই উমরা করা ব্যক্তি, এই তাহাজ্জুদ পড়া ব্যক্তি, এই 5 ওয়াক্ত নামাজ পড়া ব্যক্তি, এই যে ওযু গোসল করা ব্যক্তি, ওকে আল্লাহ টেনে হিজড়া জাহান্নামে পাঠিয়ে দিবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল আপনার ভাই আবার কারা? বলে আমার শীঘ্র ভাইরা হবে তারা যারা আমাকেও পাবে না, তোমাদেরকেও পাবে না। মানে তারা রাসূলকেও পাবে না, সাহাবীদেরকেও পাবে না, আলেমদের মুখ থেকে তারা কথা শুনবে যে আল্লাহ নবী এইরকম করতে বলেছেন, এইটা শোনার পর বিশ্বাস করবে, ওর উপর টিকে থাকবে, ওই লোকেরাই হলো আমার ভাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর ওই সকল লোকের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, 50 জন উহুদের ময়দানে শহীদ হয়ে যে পরিমাণ মর্যাদা অর্জন করেছে, এক একজন মানুষের মর্যাদা তার সমপরিমাণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঈশার নামাজ বাদ দিনের অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার ও শোনার পূর্ণ তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহকে ধন্যবাদ জ্ঞাপনার্থে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের উপর, অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই ভালো আছেন? সূচনা লগ্নে একটি শুভ সংবাদ আপনাদেরকে জানাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ ওযু করার পর মসজিদের মধ্যে যেই জায়গায় নামাজ পড়া হয় সেই জায়গায় সে বসে থাকে নামাজের উপরে, নামাজও পড়তেছে না, তাসবিহও পড়তেছে না, কিছুই করতেছে না, এমনিতেই বসে আছে, যদি এমন করে থাকে তাহলেও তার আমল নামায় নামাজের সমপরিমাণ নেকি লেখা হয়। তা আমরা ভালো কাজে বসে আছি না? যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আমাদের আমল নামায় কি হবে? নামাজের নেকি লেখা হবে। এই জন্য আমরা চাই আমাদের সময়গুলো ভালো কাজে ব্যবহৃত হোক। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জায়গা হলো এই মসজিদটা। আপনারা অবাক হবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীতে দাওয়াতটা পরিচালনা করছেন মসজিদ থেকে, এমনকি রাষ্ট্র পরিচালনা হয়েছে এই মসজিদ থেকে। সুতরাং মসজিদের গুরুত্ব কোনো দিক থেকেই কম নয়। এই মসজিদ আমরা বানাইছি, কিন্তু ঘর হয়েছে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য আমরা স্বল্প সময় পরিসরে একটি বিষয় আলোচনা করব, সেই বিষয়ের নাম হলো পবিত্রতা। কি বিষয় বলেন তো? পবিত্রতা। এটাকে আরবি ভাষায় তুহুর বলা হয় বা তাহারাত বলা হয়। তো পবিত্রতা এটা আরবি ভাষা, যার বাংলা অর্থ আমরা বুঝি পরিষ্কার হওয়া, পরিচ্ছন্ন হওয়া, একদম সাজিয়ে গুজিয়ে একদম কোনো ময়লা আবর্জনা থেকে আলাদা থাকা, এই কেন বুঝে থাকি। কিন্তু ইসলামী শরীয়তে পবিত্রতা বোঝায় যে এমন কিছু জিনিস যার মধ্যে আর্থিকও হবে, দৈহিকও হবে, মানসিকও হবে, শারীরিকও হবে, উভয় দিক থেকে যখন পরিবর্তন হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তখন শরীয়তে তাকে বলে পবিত্রতা। সুবহানাল্লাহ বলেন। আমরা যেটা বুঝে আসছি আমাদের গ্রামের ভাষায়, যে পবিত্রতা মানে হইল আমরা নলকূপে যাব, এক বালতি পানি আরামে সুন্দর করে গুছিয়ে নেব, নেয়ার পর মগ দিয়ে যেইভাবে পারা যায় ধপ ধপ করে গায়ের মধ্যে ঢেলে দেব, আমরা তো পবিত্র হয়ে গেলাম। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আছে। কিংবা আমাদের এই বিশ্বাস আছে, আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, পুকুরে আমরা যাব, কাজের যেমন গতি গোসলের তেমন গতি। যদি আমরা একটু ফ্রি থাকি ঢিলাঢিলি করে গোসল করব, আর যদি কাজের চাপ থাকে নামার পর ধপ ধপ করে 2-3টা ডুব দেবো, আলহামদুলিল্লাহ পবিত্র হয়ে গেছি। এই বিশ্বাস আছে না নাই? কিন্তু ইসলামী শরীয়ত এই কথা বলছে না। এই ধপ ধপ করে ডুব দিয়ে আসা, শরীরের মধ্যে ময়লা না থাকা, এর নাম যদি পবিত্রতা বলেন, তাহলে বিশ্বাস করেন হিন্দু মানুষের শরীরও পবিত্র। তার শরীর পরিষ্কার থাকে না? একজন বৌদ্ধ, যে বৌদ্ধ ধর্ম পালন করে, তার শরীর পরিষ্কার থাকে না? যে খ্রিস্টান ধর্ম পালন করে, তার শরীর পরিষ্কার থাকে না? সে গায়ে ময়লাই লাগায় না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিন্তু শরীর পরিষ্কার থাকে। তাহলে শরীর পরিষ্কারের নাম তাহারাত নয়। আসলে আমরা যে তাহারাত বুঝবো সেটা 3টা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম বলেন তো? 3টা। এই শরীরটাও তার মধ্যে একটা পরিষ্কার, উপরে বাহ্যিক ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহারাতের ব্যাপারে বলেন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর পারার 2 নম্বর সূরা বাকারা এর 222 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় তোমার আল্লাহ সেই সকল লোককে ভালোবাসে যারা ভুল করার পর আল্লাহরে বলে যে আল্লাহ ভুল হয়েছে, মাফ করে দাও। সুবহানাল্লাহ। ভুল হয়েছে এটা স্বীকার করে যারা ফিরে আসে, তওবা করে, তোমার আল্লাহ তাদেরকে ভালোবাসেন।
ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন, আর তোমার আল্লাহ তাদেরকেও ভালোবাসেন যারা পবিত্রতা অর্জন করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা আল্লাহর যদি ভালোবাসা পেতে চাই, আমরা চাই না ভালোবাসা আল্লাহ? আমরা কি চাই না আল্লাহ আমাদের ভালোবাসুক? আমরা চাই না সপ্তম আসমানের উপর থেকে আল্লাহ ঘোষণা দেখ যে কালির খামারে যারা যারা আছে আমি প্রত্যেককেই ভালোবাসি, আমার রহমত তাদের প্রতি যাক? এটা আমরা চাই না? যদি চাই তাহলে ইউহিব্বু মুতাত্তাহিরিন, আমাদেরকে অবশ্যই পবিত্রতা অর্জনকারী হতে হবে। এজন্য পবিত্রতা যদি অর্জন আপনি করতে পারেন, আপনার লাভটা কি? লাভটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের প্রথম খণ্ড 2 নম্বর অধ্যায় কিতাবুত তাহারাতের 1 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাত্তাহারু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা ঈমান মানুষের আছে যার কারণে মানুষ জান্নাতে যাবে, ওই ঈমান যদি না থাকে মানুষ যাবে জাহান্নামে। কোথায় যাবে বলেন তো? আমি বলছি না, কোরআনকে যদি এই কথা জিজ্ঞেস করেন, কোরআন যদি কারো ঈমান না থাকে লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, কোরআন ডিরেক্ট বলছে 6 নম্বর পারার 5 নম্বর সূরা আল মায়েদা আয়াত নম্বর 5-এর শেষ অংশে আল্লাহ বলেন, ওমাই ইয়াকফুর বিল ঈমান, যেই ব্যক্তি ঈমানকে মানবে না, ঈমানকে অস্বীকার করবে, হাবিতা আমালাহু, আমি আল্লাহ নিজেই তার আমলগুলো কেটে বরবাদ করে দেব। নাউযুবিল্লাহ। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তার মানে তারা জান্নাত হবে না। আর যদি আমরা বলি যে আমাদের যদি ঈমান থাকে তাহলে কি হবে, আমরা ঈমান বিশ্বাস করি, আমাদের যদি ঈমান থাকে কি হবে, আল্লাহ কোরআনে বলছেন 1 নম্বর পারার 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 25-এ, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নবী হে আপনি শুভ সংবাদ দেন তাদেরকে যারা ঈমান আনলো এরপর ভালো কাজ করার চেষ্টা করলো, লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদের জন্য এমন জান্নাত বানিয়ে রাখছি যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আপনার ঈমান থাকলে আপনি জান্নাত যেতে পারবেন, আর যদি ঈমান না থাকে তো জাহান্নাম হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে বলছেন যে এই পবিত্রতাটা এমন একটা জিনিস যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে জানিয়ে দিয়েছেন, আত-তাহারু শাতরুল ঈমান। এই ঈমান নামক বিষয়টার কারণে মানুষ জান্নাতে এবং জাহান্নামে যেহেতু যাবে, তো ঈমানের অর্ধেকটাই হলো তার পবিত্রতা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আজকে যেই বিষয় আমরা আলোচনা করতেছি এটা হলো ঈমানের যে একটা বিষয় আছে, এই ঈমানের অর্ধেক বিষয়টা এর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারার 91 নম্বর সূরা শামস, এই সূরার 10 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, এবং 9 নম্বর আয়াতে, 2টা আয়াত পরস্পর আল্লাহ বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সফল কাম ওই মানুষ হয়েছে যেই মানুষ নিজেকে পবিত্রতা অর্জনকারী ব্যক্তির পরিচয় দিতে পেরেছে। সুবহানাল্লাহ। আমি যদি ঘোষণা দিতে পারি যে আল্লাহ আমি পবিত্র, তাহলে আমি সফল। আল্লাহর ভাষায় আল্লাহ বলেন ক্বাদ আফলাহা, সে সফল হয়ে গিয়েছে, মাজি কারিবের সিগা, মানে ওই ব্যক্তি আগে সফল হয়ে গেছে, অগ্রিম সংবাদ। ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে সংশোধন করতে পেরেছে, পবিত্রতা অর্জন করতে পেরেছে, সেই মানুষ সফল হয়ে গেছে। ওয়া ক্বাদ খাবা মান দাসাহা, আর যেই ব্যক্তি নিজেকে পবিত্র করতে পারে নাই ওই ব্যক্তি ধ্বংস হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। দুনিয়ার জমিনে ধন সম্পদ থাকতে পারে, টাকা পয়সা থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, কিন্তু আল্লাহর ভাষায় আপনি সফল হন নাই। আল্লাহর ভাষায় আপনি একদম পরকালে জান্নাতওয়ালা হন নাই। কখন হন নাই? যখন আপনার ঈমান তার পবিত্রতা ঠিক হয়নি। আপনারা আশ্চর্য হবেন, আবু জেহেল নাম শুনছেন না আপনারা সবাই? কাবা ঘরের সভাপতি ছিল। কোন ঘরের? কাবা ঘরের। এমন মানুষ আমাদের এই উত্তর কালির খামারের এই মসজিদের সভাপতি না, যে বাইতুল্লাহতে হাজিরা হজ করতে যায়, তওয়াফ করে, ওই ঘরে সে সভাপতি, দীর্ঘ সময় ধরে সে সভাপতি। শুধু তাই নয়, টানা 40 বারের সে হাজি। কয়বারে? 40 বার হজ করছে। আবার সে সভাপতি থাকাকালীন যত লোক হজ করতে যায় বাহির থেকে, তাদেরকে সে খাবার পানি দেয়, জমজম কূপ থেকে পানি তুলে তাদেরকে খাইতে দেয়, তাদেরকে খেজুর খাওয়ায়, আপেল খাওয়ায়। তার ওই রীতিটা আজও চালু আছে। যদি হাজিরা হজ করতে যায়, হজ করতে যাওয়ার কারণে যখন তাওয়াফ করা শেষ করবে তখন তার সামনে খাবার নিয়ে আসবে, ভাই প্যাকেট নিয়ে যান, একটা আপেলের প্যাকেট, খেজুর নিয়ে যান, খুরমা নিয়ে যান, পানি নিয়ে যান। এগুলো অটোমেটিক সরকারি শুরু হয়ে গেছে এগুলো, ওই সেই যুগ থেকে এ পর্যন্ত। এত ভালো কাজ করার পরও যদি আমি জিজ্ঞেস করি আবু জেহেলের ঠিকানা জান্নাত না জাহান্নাম, সন্দেহ কারো আছে?
ছোট বাচ্চাকেও যদি বলেন যে আবু জেহেলের ঠিকানা জান্নাত না জাহান্নাম, কি বললে বলেন তো? তো এত ভালো কাজ, এত কাবা ঘরের সভাপতি, জাহান্নামে কেন? কি নাই? ঈমান নাই। কি নাই বলেন তো? আল্লাহ রাসূল বলছেন এই ঈমানের অর্ধেকটাই হলো পবিত্রতা। এই জন্য পবিত্রতা সম্পর্কে একটু জানি। আসলে পবিত্রতা আমরা যেটা বুঝেছি এইটা না। পবিত্রতা এইটাও একটা, যে শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সুন্দর রাখা, এটাও একটা। এই জন্য মক্কার লোকেরা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক জিনিস বলা যায়, পাগল বলা যায়, অমুক তমুক বলা যায়, মুখ দিয়ে বলা যায়, কিন্তু বাস্তবে মিলানো যায় না। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না হয় পাগল বলা হলো, লোকেরা যখন গিয়ে দেখে তখন দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল মুখে মুখে, কিন্তু বাস্তবে না। সুবহানাল্লাহি বিহামদি। আবু জেহেল বলতো তোমরা পাগল বলো, ওই কাবা ঘরের পাশে হেলান দিয়ে থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গিয়ে দেখো শার্টটা এখনো ভাঁজ পড়ে নাই, কাপড় একদম পরিষ্কার, গায়ে কোনো ময়লা নেই, চুলগুলো পরিপাটি করে সাজানো, তারে কেউ পাগল বলে মানুষ পাগল মানবে? মানুষ তো তোমারই পাগল বলবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার থাকে, এটা খুব ভালো জিনিস। আল্লাহ সব সময় পরিষ্কার থাকাটাকে ভালোবাসেন। সুবহানাল্লাহি বিহামদি। তো আমরা এই পরিষ্কারের বিষয়টা একটু জানি। কোরআনুল কারীম যে বিষয়টা আমাদেরকে স্পষ্ট করে তা হলো পবিত্রতা আমরা অর্জন করব জান্নাত যাওয়ার জন্য, ঠিক কিনা? জান্নাত যাওয়ার জন্য কিন্তু পবিত্রতা শিখবো, অন্য কোনো কারণে নয়। আর যদি আমাদের পবিত্রতা শিখা না হয়, বিশ্বাস করেন কোনো কিছুই কাজে আসবে না। এজন্য আমরা আমাদের ভাষায় যে পবিত্রতা বুঝি এইটা না বুঝি, যদি পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা বুঝি, তাহলে ওমরের বুঝটা ভুল হবে। আপনারা সবাই এই কাহিনী জানেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়েছেন আল্লাহ নবীর মাথা কাটার জন্য। শুনেন এই কাহিনী? যেই রাস্তায় আসতে গিয়েছেন, ওমরের বন্ধুর সাথে ওমরের দেখা। ওমরের বন্ধু বলছে যে ওমর যাচ্ছ কোথায়? যাচ্ছে কোথায় মানে, শুনেছি আবিল আরকানে মোহাম্মদ বসে আছে, লোকদেরকে মূর্তি পূজা ছেড়ে দিতে বলতেছে, আর সে নতুন ধর্মের প্রতি মানুষকে ডাকতেছে। তো মোহাম্মদের মাথা আজকে কেটে নিয়ে আসবো, সেই জন্য যাচ্ছি। তখন তিনি বললেন যে ঠিক আছে, তার মাথা কাটার দরকার নাই, নিজের ঘর আগে সামলাও। ওমর তো রেগে একদম আগুন, ঘর সামলাবো মানে? ঘর এই জন্য সামলাও, তুমি যাকে মারতে যাচ্ছ তোমার সেই লোকের দাওয়াতে তোমার ঘর নিজে উজালা হয়ে বসে আছে। সুবহানাল্লাহি বিহামদি। ওমর বলছে আমার ঘর উজালা মানে কি? তোমার বোন তোমার দুলা ভাই দুজনেই কালেমা পড়ে মুসলমান হয়েছে, অন্যের মাথা ফাটাইতে যাবা কই? আগে নিজের পরিবারের মাথা ফাটাও। এমনিতেই রাগের মিজাজ, তার উপর আবার আর একটু আগুনে তেল ঢেলে দেওয়ার মতন অবস্থা, একদম ডাইরেক্ট ওইখান থেকে মন নিচে বাড়ি সোজা আসা আসি। ওই সময় ওমরের বোন আর দুলা ভাই দুজন মিলে কোরআন তেলাওয়াত করতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আসার আওয়াজ দেখে, পায়ের তো একটা শব্দ হয়, তাড়াতাড়ি করে একদম কপি যা ছিল লুকানো শেষ। ওমর ঘরে ঢুকে বলছেন যে আমি শুনলাম কিছু তেলাওয়াত হচ্ছে, কই সেটা নিয়ে আসো তাড়াতাড়ি, তোমরা নাকি মুসলমান হয়ে গেছো। বলা শেষ, রাগের মিজাজ তো উত্তর নেওয়ার সময় ধপ ধপ করে মেরে দিয়েছেন কয়েকটা। কারণ বোনের দুলা ভাই লেগেছে, বোনের মুখ দিয়ে রক্ত বের হয়েছে। বোন তখন বলেই ফেললো, মেরেইছই যখন গোপন রেখে লাভটা কি? আমরা দুজনেই, আমি আর তোমার দুলা ভাই দুজন মিলেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। তুমি তোমার মতন থাকো, আমরা আমার মতন, তোমার সাথে আমাদের আর সম্পর্ক নাই, নিজের জীবন তুমি নিজেই বাঁচাও, আমরা আমাদের জীবনটা বাঁচাই। ওমরের চিন্তা হলো জীবনে দুলা ভাইরে মারি নাই, জীবনের বোনরেও মারি নাই, দুলা ভাইয়ের মুখ থেকেও রক্ত বের হচ্ছে, বোনের মুখ থেকেও রক্ত বের হচ্ছে, নিজের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। আহা, করলামটা কি? বোনের গায়ে কোনোদিন মারা যায়? যতই রাগের মেজাজ হোক, ভাই তো। মনটা পরিবর্তন হয়ে গেল। তখন বলো তোমরা কি পড়তেছিলে, আনো তো দেখি। যদি এমন হয় যে ওই বিষয়টা তোমাদের কাছে খুবই ভালো, তো আমিও তো সেটা মেনে নিতে পারি, আনো দেখি। তখন বোন বলছে যে না, তোমার এই অবস্থায় দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? তুমি এখনো পবিত্র নও। কি নও বলেন তো? ওমরে কি গা সময় নোংরা ছিল? পোশাক পাতি কি খারাপ ছিল? ও কি গোসল করতো না? তো সমস্যাটা কোন জায়গায়? তার মানে আমরা যেটা পবিত্রতা বুঝি, তার বোন ওইটা বুঝাই নাই। বলছে ওমর, এই উপরে সাবান জাল দিয়ে ঘষাঘষির নাম পবিত্র না হয়। পবিত্রতা হলো মনের দিক থেকে সাফ হতে হবে, অন্তরের দিক থেকে, বাহ্যিক দিক থেকে, উভয় দিক থেকে যখন তুমি পরিষ্কার হবে তখন তুমি পবিত্র। সুবহানাল্লাহ বিহামদি। ওমর এইটা নিয়ত করো। তোমরা বললেন ঠিক আছে, তাহলে আমি এইটাও করবো, এখন নতুন করে গোসল করে আসি, ফ্রেশ হয়ে যাবো। বাহ্যিক দিক থেকে তিনি গোসল করে আসলেন, বোন দিলেন কপি পড়েন, তখন তিনি পড়লেন, তার ভিতরে পরিবর্তন আসলে, ইসলাম গ্রহণ করে ফেললেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আমাদের পবিত্রতার জিনিস বুঝতে হবে, শুধু জাল দিয়ে ডলার নাম নয়। ইসলামী শরীয়তে পবিত্রতা বোঝায় দুই প্রকার। কয় প্রকার বলেন তো? একটা হলো বাহ্যিক পবিত্রতা, এই যে উজু করি আমরা, করি না?
উজু করি, গোসল করি, এটা পবিত্রতা। আর একটা বোঝায় আত্মিক পবিত্রতা, অন্তরের দিক থেকে পবিত্র হওয়া। আমাদের হয়তো বাহ্যিক পবিত্রতা আছে, উজু আছে, গোসল আছে, কিন্তু অন্তরের পবিত্রতা নাই। বিশ্বাস করেন, কোরআনুল কারীম যে কথা ঘোষণা করেছে 30 নম্বর পারার মধ্যে, সূরা ওই যে হুমাজাতিল লুমাজা পড়েন নাই, নাম কি সূরার নাম? সূরা হুমাজা। এই সূরা হুমাজার মধ্যে আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা মানুষের পিছনে নিন্দা করে বেড়ায় এই সকল মানুষগণ ধ্বংস হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। যদিও এদের ওযু আছে, যদিও এদের সবকিছু ঠিক আছে, তারপরে ধ্বংস। আমি ধ্বংসের এতটুকু কথা বলবো, আমরা দোকানে যাই চা খাই না? বিশ্বাস করেন একটা চাও আমাদের এমন কাটে না যে চায়ের মধ্যে অন্যের সমালোচনা হয় না। এটা কি আপনারা জানেন? আমার যদি চা খাওয়াকালীন অন্যের সমালোচনা চায়, তাহলে আমি যে নিজেকে মুসলমান বলে পরিচয় দেই, এই পরিচয় কাটা পড়ে। কিভাবে বুঝলাম কাটা পড়ে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াহদিহি, মুসলমান ওই মানুষটা যেই মানুষটা বলতে পারে আমার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ, মানে অন্য মুসলমানের সমালোচনা আমার মুখ দিয়ে হবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা কি এটা করতে পারছি বলেন তো? কিসের মসজিদ, কিসের বাজার, কিসের ঘাট, কোথায় আছি আমরা? সব জায়গায় অন্যকে কি করে পচানো যায় ওইটাই আমাদের আলোচনা, আছে না নাই? তাহলে আমরা সফল কাম হই নাই। এই উপরে ধুয়ে করবো কি? ভিতর তখন ঠিক হইল না আমাদের। এইটাকে বলা হয় ইসলামী শরীয়তে গীবত। যদি এইরকম অবস্থা আমাদের থাকে, বিশ্বাস করেন এই উজু করেও কাম হইবে না, ওই গোসল করেও। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, সামনে পিছনে যে মানুষের শুধু নিন্দা করে বেড়ায় ওই সকল লোক ধ্বংস হয়ে গেছে। মানে অটো আপনি পরকালে ধ্বংস হয়ে যাবেন। এই জন্য একটা হাদিস মনে পড়ে, আমি বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লোকদেরকে ডাকলেন, সাহাবীরা সামনে থাকলো, বলেন সাহাবীরা তোমরা বলতে পারো সবচেয়ে গরিব মানুষ কে? বলো কে ফকির সব থেকে? মান আকবারুল ফুকারা, বলেন সবচেয়ে বড় ফকির কে? সাহাবীরা বললেন ফকির তো ওই ব্যক্তি যেই ব্যক্তির টাকা পয়সা ধন সম্পদ কিছু নাই, গরিব মানুষ, আমরা তো তারই বুঝে থাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবীরা আমি আসলে এই গরিবের কথা বলি নাই তোমাদেরকে, আমি যার কথা বলছি এই ব্যক্তি হলো ওই ব্যক্তি দুনিয়াতে যার অগণিত সম্পদ ছিল। দুনিয়াতে সে নামাজও পড়তো, ওযুও করতো, গোসলও করতো, তাহাজ্জুদও পড়তো, হজের সময় হজও করতো, যাকাতের সময় যাকাতও দিত, রমজান মাস আসলে রোজাও রাখতো। এই সেই গরিবের কথা আমি বলছি। আচ্ছা বলেন তো এই লোকে কেউ গরিব বলবে? আল্লাহ নবী বলছেন গরিব। সাহাবীরা তো একদম হতভম্ব, আল্লাহ রাসূল বলেন কি এই লোক গরিব কেমন করে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবীরা এই লোক গরিব এইভাবে, এই লোক কিয়ামতের মাঠের দিন যখন দাঁড়াবে তখন তার নেকির পাহাড় থাকবে। দান করেছে দানের নেকির পাহাড়, হজ করেছে হজের নেকির পাহাড়, উমরা করেছে উমরার নেকির পাহাড়, রমজান মাসে রোজা রেখেছে তার নেকির পাহাড়, সব খালি নেকি দিয়ে বোঝাই করা তার। কিন্তু পিছনে দুই এক সারি লোকও আছে, দুই এক সারি লোকও আছে। চা খাইতে খাইতে যার গীবত করা হয় এইরকম লোক আছে, হেনস্থা করা হয়েছে, অন্যের সম্পত্তি জবরদস্ত করে দখল করা হয়ে গেছে, অন্যকে আঘাত দেওয়া হয়েছে, জোর করে পিটানো হয়েছে, থাপ্পড় দেওয়া হয়েছে, অন্যায়ভাবে মুখ দিয়ে কষ্ট দেওয়া হয়েছে, হাত দিয়ে কষ্ট দেওয়া হয়েছে, এইরকম লোকও সিরিয়ালে আছে। দুনিয়ার জমিনে গরিব ছিল, বিচার পায় নাই, ওরাও দাঁড়াবে, এই লোক নেকির পাহাড় নিয়ে দাঁড়াবে। আল্লাহ নবী বলেন এই গরিবের কথা বলছি। সাহাবীদের তখনও কিন্তু মানে জ্ঞান ফেরেনি, আল্লাহ রাসূল গরিব কেমন করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ যখন বিচার শুরু করবেন ওই সময় পিছনের সারির লোকেরা বলবে আল্লাহ দুনিয়ার জমিনে গরিব ছিলাম মাবুদ, দুর্বল ছিলাম, ও আমাকে জোর করে একটা থাপ্পড় লাগাই দিচ্ছে অন্যায় ছাড়া, আমি কোনো অন্যায় করিনি তাও একটা থাপ্পড় খাইছি। আল্লাহ ওর শক্তি ছিল বেশি, আমার জমি দখল করে নিয়েছে। আল্লাহ অন্যায়ভাবে আমার গীবত করেছে, আমি জীবনে খারাপ কাজে করিনি তাও আমার নামে সেটা আসিয়ে দিয়েছে। এরকম অপকর্ম সে করেছে, কিন্তু দুনিয়ার জমিনে কারো কাছে বিচার পাই নাই। আল্লাহ আজকে তোমার কাছে তো ইনসাফের বিচার দাবি রাখি, কারণ আজকে আপনি হচ্ছেন বিচারক, আজকের বিচার সব থেকে সুন্দর হবে, আজকের বিচারের কোথাও 19-20 হবে না। আল্লাহ আজকে আমার বিচারটা করে দেন। কারণ আল্লাহ বললেন ফেরেশতারা যারা থাপ্পড় মারছে তার দেখো তো থাপ্পড়টার অপমানটা কি পরিমাণ ওজনের। সেটা থাপ্পড়টা খাইছে এটা তো অপমান, অপমান একটা ওজন আছে আলাদা। তার নিজের কাছে কতটুকু অপমান লেগেছিল, সে কতটুকু ছোট হয়েছিল, তার কষ্টটার পরিমাণ কতটুকু হয়েছিল ওজন করো, ওজন করা হবে।
করার পর আল্লাহ বলবেন যে ওজনের যেই পরিমাণ হয় ওই পরিমাণ ওর নেকির বোঝা থেকে নেকি কেটে ওরে বোঝাই করে দাও, পাল্টা পাল্টি হোক। বললাম তো কি হলো, এবার কমা শুরু হলো। ওই লোক সন্তুষ্ট ওই নেকি নিয়ে জান্নাতে চলে যাবে, কারণ অতিরিক্ত বোঝাই করা নেকি সে পেয়ে গেছে এক থাপ্পড়ের কারণে। আরেক লোক বলবে আল্লাহ আমার সমালোচনা চায়ের দোকানে অমুক জায়গায় তমুক জায়গায় সবার কাছে আমি ওর শত্রু ছিলাম, তাই আমার ভালো দিক বলে গেলে খারাপ দিক বলছে, আমার বিচারটা করে দেন। আল্লাহ বলবেন যে তার অপমানের বোঝাটা কতটুকু একটু মাপো তো ফেরেশতারা, সে কতটুকু অপমান বোধ করেছে। এরকম করে মাপি মাপি নেকির বোঝাগুলো থেকে হালকা করা হবে, নেকি দিয়ে বুঝিয়ে দেওয়া হবে। কিছু লোক বলবে যে আল্লাহ সব তো নেকি বুঝাই দিলেন, আমারে কি দিবেন? ওই ব্যক্তি তো আমার সম্পত্তি নিয়েছে জবরদস্ত করি, আমি গরিব ছিলাম, কোনো বিচার পাইনি, আজকে বিচার চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আজকে অবশ্যই সঠিক বিচার হবে এবং ইনসাফপূর্ণ বিচার হবে, আমি আল্লাহ বেইনসাফি করব না, বিচার অবশ্যই সঠিক হবে। তখন ওই লোক বলবে যে আল্লাহ বিচার কেমন করে সঠিক হয়? যা নেকি ছিল অন্যরা সব নিয়ে গেল, আমার বিচার কেমন করে করবেন? ও তো আমার জমি নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ফেরেশতারা যেই পরিমাণ ওর জমি নিয়েছে তার পরিমাণটা দেখো। ফেরেশতারা মাপবে, আল্লাহ এই পরিমাণ। আল্লাহ বলবেন যে যার জমি ও নিয়েছে তার আমল নামা থেকে ওই জমি যেই পরিমাণ হয় ওই ওজনের তার নেকিগুলো রেখে বদিগুলো কাটা শুরু করে দাও। সুবহানাল্লাহ বলেন। জবরদস্ত করি তার যতটুকু জমি সে দখল করছে ওই লোকের ওই পরিমাণ বদিগুলো কেটে গোনাগুলো কেটে যেই লোক জমি দখল করছে তার ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হবে। নে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরকম করে গুনার বোঝা চাপতে চাপতে এই হাজী সাহেব, এই রমজান মাসে রোজাদার ব্যক্তি, এই উমরা করা ব্যক্তি, এই তাহাজ্জুদ পড়া ব্যক্তি, এই 5 ওয়াক্ত নামাজ পড়া ব্যক্তি, এই যে ওযু গোসল করা ব্যক্তি, ওকে আল্লাহ টেনে হিজড়া জাহান্নামে পাঠিয়ে দিবেন। নাউযুবিল্লাহ মিন জালিক। তাহলে পবিত্রতা অর্জন করার দরকার আছে না আমাদের? পবিত্রতা মানে কি? আমার অন্তরটাও থাকতে হবে কয়েকটা জিনিস থেকে মুক্ত। এক, আমার মুখ চিরদিনের জন্য কথা বলতে হবে, আমার মুখ দিয়ে অন্যের কখনো খারাপ কাজের সমালোচনা আসতে পারে না। আমি সব সময় তাকে বোঝানোর চেষ্টা করব, সে আমার যতই শত্রু হোক আমি তাকে বোঝাবো যে ভাইটা ঠিক হয় নাই, এটা আপনি এইভাবে করেন। আমার মুখটা অন্যের সম্মান হানি করতে পারে না, সম্মান দিতে জানে। আর একটা আমার পবিত্রতা অর্জন হবে, আমার হাত দ্বারা অন্যের কখনো ক্ষতি হতে পারে না। আপনার হাত পা মুখের যদি আপনি গ্যারান্টি দেন তাহলে এটা হলো আমার দেহের উন্নতি। আমার কিসের বলেন তো? দেহের পবিত্রতা। আর অজু গোসল যদি করি এটা হলো শরীরের বাহ্যিক পবিত্রতা। দুইটা যেদিন আপনার ঠিক হবে সেদিন আল্লাহর আয়াত হবে কদ আফলাহা মান যাক্কাহা। যেই ব্যক্তি নিজেকে এরকম সংশোধন করতে পারলো আমি আল্লাহ বলছি ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কি সফলতা চাই না? এই জন্য আমাদের অবশ্যই শুধু উজু গোসলের দিকে তাকিয়ে থাকলে হবে না, আমাদের অবশ্যই উজু গোসলের পাশাপাশি আমাদের এই মুভ মাইন্ডেরও পরিবর্তন করতে হবে, অন্যকে ভালোবাসারও চেষ্টা করতে হবে। আপনারা কি চান না আল্লাহ আপনাদের মাফ করে দেখ? চান কি চান না? ইদুল চান। আল্লাহ সহজ ভাষায় একটা পন্থা বলে দিয়েছেন, আমি আপনাদের এই কথা বলে শেষ করে দেবো আলোচনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার মানুষ যদি চায় যে তার নামটা আরশের উপরে উচ্চারিত হোক, আল্লাহর একটা আরশ আছে যে আরশের চতুর্পাকে ফেরেশতারা সব সময় ঘুরতেছে, আর ফেরেশতারা বলছে তসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কুদ্দুসুন রব্বুহুন, অনেকগুলো ভাষায় তারা তাসবিহ পড়তেছে। ওই ফেরেশতাদের সামনে আল্লাহ বলেন যে উত্তরের কালির খামারের মধ্যে অমুক অমুক বান্দা আছে, ফেরেশতারা তোমরা জানো আমি আল্লাহ তাকে ভালোবাসি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি কি চান এমনটা হোক? এটা একটা বাস্তব একটা হাদিস আছে। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন জিবরাইল অমুক পাড়ার অমুক লোক আছে, আমি আল্লাহ স্বয়ং তাকে ভালোবাসি, তুমি জিবরাইল তাকে ভালোবাসা শুরু করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিবরাইল বলছে যে সপ্তম আসমানের উপর থেকে আল্লাহ বলতেছেন দুনিয়ার মধ্যে অমুক একজন ব্যক্তি আছে আল্লাহ তারে ভালোবাসেন। জিবরাইল এখন আসার পরে প্রথম আসমানে যারা ছিল তাদেরকে ডাক দিয়ে বলছেন ফেরেশতারা জানো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলছেন যে আল্লাহ অমুককে খুব ভালোবাসেন, সুতরাং তোমরা যারা আসমানবাসী ফেরেশতা আছো সবাই তাকে ভালোবাসা শুরু করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই আসমানবাসী ফেরেশতারা আবার জমিনে ডাক দিয়ে বলেন ও পৃথিবীর মানুষরা শোনো, সপ্তম আসমানের উপরে আল্লাহ ঘোষণা দিয়েছেন অমুক গ্রামের অমুককে আল্লাহ ভালোবাসেন, জিবরাইলও তাকে ভালোবাসে, আমরা আসমানবাসী সকল ফেরেশতা তাকে ভালোবাসি, তোমরা জমিনবাসী যারা আছো তোমরা সবাই তাকে ভালোবাসা শুরু করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌতূহল হলো, আল্লাহ সবাই যে তারে ভালোবাসা শুরু করলো বুঝলাম না কি এমন কারণ, এটা তো কারণ থাকা লাগবে যে জন্য আপনি তাকে সপ্তম আসমানের উপরে ফেরেশতাদের সামনে ঘোষণা করতেছেন, তো ওই লোকের এত মর্যাদা কেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফেরেশতা জিবরাইল, তোমার যেহেতু কৌতূহল বেশি, তোমার একটু দেখানোর জন্য দুনিয়ায় পাঠিয়ে দিই, তুমি একটু দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধারণ করে আসলেন দুনিয়ায়। এখন যেই লোকের কথা বলেছে জিবরাইল হাঁটতে হাঁটতে দেখে যে রাস্তায় ওই লোক যাচ্ছে, হাঁটতে হাঁটতে যাচ্ছে। তো জিবরাইলকে সালাম দেন, আসসালামু আলাইকা, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত এবং শান্তি বর্ষিত হোক, আল্লাহর বান্দা কোথায় যাচ্ছেন? তো ওই লোক জবাব দিচ্ছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রতিও আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হোক, আমি অমুক পাড়ায় যাচ্ছি। তো তখন জিবরাইল বলছে, কেন যাচ্ছেন? টাকা পয়সা পান? বলছে যে না, অমুক পাড়ায় যাচ্ছে, টাকা পয়সাও পাই না, তবে যাব, একটা কাহিনী তো আছে অবশ্যই। তো জিবরাইল বলছে, তাহলে কি লেনদেন করতে যাবেন? বলে না। কিসের জন্য যাবেন বলবেন তো? জিবরাইলের কৌতূহল, এই লোকটা অমুক পাড়ায় যাচ্ছে, কেন যাচ্ছে একটু শুনি। তখন ওই লোকটা বলছে যে আসলে আমি অমুক পাড়ায় যাচ্ছি এই জন্য যে ওই পাড়ায় একজন লোক আছে, সেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি যেই আল্লাহর ইবাদত করি ওই পাড়ার ওই লোকটা সেই আল্লাহর ইবাদত করে, তো সেই ভাইয়ের একটু খোঁজ খবর নেওয়ার জন্য বাড়ি থেকে রওনা দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন জিবরাইল বলে, এইবার বুঝতে পারলাম কেন আল্লাহ সপ্তম আসমানের উপর থেকে বলতেছে আমি তোমারে ভালোবাসি। লেনদেন করেন নাই, কোনো কিছু করেন নাই, অন্য ভাই আপনার আল্লাহর ইবাদত করে তাই তারে ভালোবাসেন, আর এই ভালোবাসার জন্য তার সাথে দেখা করতে যাচ্ছেন। এতটুকু কাজ আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে যে আল্লাহ সপ্তম আসমানের উপর থেকে আপনার নাম ঘোষণা করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমরা যেন অন্যের সমালোচনায় না যাই, আমরা যেন অন্যকে ভালোবাসতে যাই, তাহলে আমাদের নামটাও আল্লাহ সপ্তম আসমানের উপরে উচ্চারণ করবেন, আমাদেরকে ভালোবাসা দেবেন। তাহলে আমাদের যদি আল্লাহ ভালোবাসেন, আমাদের চিন্তার কারণ আছে আরো? কোনো কারণ নেই। এই জন্য আমি বলবো, নামাজ পড়ার সাথে সাথেই অবশ্যই অন্যের প্রতি আমাদের সম্মান প্রদর্শন থাকা দরকার, মিলেমিশে থাকা দরকার। শুধু অন্যের গীবত গাওয়ায় ব্যস্ত থাকা যাবে না, অন্যকে ভালোবাসতে হবে, অন্যের উপকার করতে হবে, এই নিয়ে থাকতে হবে। তাহলে এমনটা আপনি করেন, তাহলে কোরআনের এই ভাষাটা, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন, ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন, এবং আল্লাহ যারা পবিত্রতা অর্জন করতে চায়, পরিষ্কার পরিচ্ছন্ন হতে চায়, নির্ভেজাল হতে চায়, আল্লাহ এদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমি আপনাদের আকুল আবেদন করবো, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমাদের এখান থেকে যেহেতু এই সিস্টেমগুলো চালু আছে, আমরা ভালো হওয়ার চেষ্টা করি, আমরা মুসলমান হওয়ার চেষ্টা করি। আপনার যদি এমন হতে পারেন, তাহলে আপনাদের জীবনীটা ওই রাসূলের ওই ভাষার মতন হবে যে সাহাবীরা শীঘ্রই আমার ভাইরা দুনিয়ায় আসতেছে। কারা আসতেছে? ভাইরা। সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল আপনার ভাই আবার কারা? বলে, আমার শীঘ্রই ভাইরা হবে তারা যারা আমাকেও পাবে না, তোমাদেরকেও পাবে না। মানে তারা রাসূলকেও পাবে না, সাহাবীদেরকেও পাবে না, আলেমদের মুখ থেকে তারা কথা শুনবে যে আল্লাহ নবী এইরকম করতে বলেছেন, এইটা শোনার পর বিশ্বাস করবে, ওর উপর টিকে থাকবে, ওই লোকেরাই হলো আমার ভাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর ওই সকল লোকের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, 50 জন উহুদের ময়দানে শহীদ হয়ে যে পরিমাণ মর্যাদা অর্জন করেছে, এক একজন মানুষের মর্যাদা তার সমপরিমাণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা যেন সেই মর্যাদা অর্জন করতে পারি। এই মর্যাদা অর্জন করতে গেলে আমাদেরকে নির্ভেজাল হতে হবে। মানুষের এই গীবত গাওয়া যাবে না, পরনিন্দা করাও যাবে না, চগলখুরিও করা যাবে না। মানুষকে ভালোবাসতে হবে, এই মনে করে আমার অন্তরটাকে পরিষ্কার করতে হবে। আর উপরে ওযু গোসল করে শরীর পরিষ্কার রাখতে হবে। দুইটাই যদি পরিষ্কার হয়, তাহলে আপনি নিশ্চিত থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাণী, কোনটা? সুনান তিরমিজির 1 নম্বর আয়াত হাদিসটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইকবালুস সালাত, নিশ্চয় আল্লাহ নামাজ কবুল করবেন না বিগাইরি তুহুর, পবিত্রতা ছাড়া, এই পরিষ্কার পরিচ্ছন্নতা ছাড়া আল্লাহ নামাজ নেবেন না। আপনি সিজদা দিচ্ছেন, মনের মধ্যে চগলখুরি, সিজদা দিচ্ছেন মনের মধ্যে এই গীবত গাওয়া, সিজদা দিচ্ছেন মনের মধ্যে এক ঠগানো ওক ঠগানো, যদি এগুলো থাকে তো রাসূল আগে বলেছেন, ইন্নাল্লাহা লা ইকবালুস সালাতা বিগাইরি তুহুর, আল্লাহ পবিত্রতা ছাড়া কোনো নামাজ নেবেন না। ওয়ালা সাদাকাতা মিন গুলুলিন, আর হারাম মাল দিয়ে যদি টাকা দান করেন, আল্লাহ সেই টাকাটাও নেবে না। এই জন্য আমাদের উপরের পরিষ্কারটাও চাই, ভিতরের পরিষ্কারটাও চাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।